গল্পের শুরুতে আমরা দেখি ছোট্ট একটি মাউস, প্যাটি, যাকে অ্যাডভেঞ্চারের খুব শখ। তার হিরো হচ্ছে জেসি। আর তাই প্যাটি আমাদের জেসির গল্প শোনাচ্ছে, যিনি একজন খুব সাহসী মানুষ ছিলেন। তিনি একটি দল গঠন করেছিলেন, যার সবাই সাহসী ছিল এবং একসাথে তারা জেসির প্রতি একাকিকভাবে অনুগত ছিল। একদিন জেসি তার পুরো দল নিয়ে পৃথিবী সফরে বেরিয়ে পড়েছিল। তারা একটি বিশেষ পাথরের খোঁজে, যেটি গার্ডস দ্বারা নিরাপত্তা দেওয়া হয়েছিল। এই পাথরের শক্তি এত বেশি ছিল যে শহরের এটি ছিল এমনকি যে শহরে এটি ছিল সেই শহরটি সব বিপদ থেকে দূরে থাকত। এই সফরের মধ্যে জেসি এবং তার দলকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তারা বড় বড় ঝড় ও ভয়ানক সামুদ্রিক দানবের সাথে লড়াই করেছিল, তবে সে কখনোই হাল ছাড়েনি। অবশেষে তাকে সেই পাথরটি মিলে গেল এবং সে তার নিজ শহরে ফিরে এলো। শহরে ফিরে আসার পর শহরের সব জায়গায় শান্তি চলে আসে। সেই পাথরের প্রভাব শহরের মানুষ, পশু সবাইকে একসাথে মিলিয়ে রাখে এবং শহরটি জেসিতে তার নায়ক হিসেবে মেনে নেয়। এখন আমাদের প্রধান চরিত্র প্যাটি জেসির খুব ভক্ত ছিল। সে নিজেও একটি অ্যাডভেঞ্চারের জন্য বের হতে চায় এবং নিজের শহরের জন্য কিছু বড় কাজ করতে চায়। প্যাটির পরিবার তার প্রীতিসুলভ একজন বন্ধু স্যাম আছেন, যিনি তাকে অনেক যত্নে রেখেছেন এবং প্যাটি স্যামের প্রতি অনেক শ্রদ্ধা দেখায়। প্যাটির সঙ্গে আরও অনেক ইঁদুর রয়েছে এই শহরে, যারা তার সাথেই বাস করে এবং তারা তাদের জীবনযাপন করতে বাজার থেকে চুরি করে। এমন তাই নয়, তারা ইঁদুররা পড়াশোনা করতে স্কুলেও যায়। একদিন শিক্ষক তাদের সাহসী গল্প শোনাচ্ছিলেন, কিন্তু প্যাটি তার নিজের গবেষণার উপর ভিত্তি করে তাদের এমন একটি গল্প শোনাতে শুরু করে যা শিক্ষককেও পেছনে ফেলে দেয়। শিক্ষক এবং অন্যরা অবাক হয়ে যায়, কারণ প্যাটিকে জেসি সম্পর্কে আরো বেশি জানতো। তারপর প্যাটি ঘোষণা করে যে সেও একদিন জেসির মতো একটি পৃথিবী সফরে বের হবে। এটি শুনে প্রথমে সবাই তার প্রশংসা করতেছিল, কিন্তু পরে তারা সবাই মজা করতে শুরু করলো। একটি ছোট্ট ইঁদুর কিভাবে পৃথিবী সফর করতে পারে? সবাই তার এই চিন্তা নিয়ে হাসাহাসি করতে থাকে। প্যাটি খুব রেগে যায় এবং সে সমুদ্রের তীরে গিয়ে একটি নৌকা প্রস্তুত করে এবং সিদ্ধান্ত নেয় যে সে আজই পৃথিবী সফরে বের হবে। সে যখন শহর ছাড়তে যাচ্ছিল তখন স্যাম তাকে খুঁজতে এসে তাকে উদ্ধার করে, কিন্তু প্যাটি ভুলক্রমে পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে সে ডুবে যাচ্ছিল। তখন স্যাম তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে। স্যাম প্যাটিকে বোঝায় যে তার সিদ্ধান্ত ঠিক নয়, এটাই খুব বিপজ্জনক। তবে প্যাটি তার কথা শোনে না এবং ঠিক তখনই তার বন্ধু এসে জানায় যে তাদের একটি অনুষ্ঠানে যেতে হবে, যেখানে জেসি প্যাটির নায়ক একটি বক্তৃতা দিবে। তাদের একটি অনুষ্ঠানে যেতে হবে যেখানে জেসি প্যাটির নায়ক একটি বক্তৃতা দিবে। এই সময় আমরা জানতে পারি যে প্যাটি প্রতি সপ্তাহে লটারির টিকিট কিনে, কারণ বিজেতাকে পৃথিবী সফরে পাঠানো হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত সে কখনোই জিততে পারেনি। এরপর আমরা দেখি যে একটি বড় মূর্তি তৈরি করা হচ্ছে এবং সেখানে জেসি একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু জেসি এখন অনেক বেশি বুড়ো এবং দুর্বল হয়ে পড়েছে। এই সময় লটারির ফলাফল ঘোষণা করা হয় এবং স্যাম জানতে পারলো প্যাটি অনেক দিন পর আজ লটারিতে জিতেছে। স্যাম আতঙ্কিত হয়ে পড়ে এবং চায় না যে প্যাটি পৃথিবী সফরে যাক। সে তাই দ্রুত লটারির টিকিট নিয়ে আসে যাতে প্যাটি জানতে না পারে সে লটারিতে জিতেছে। এরপর গল্পের এক দৃশ্যে শহরের মানুষদের খুশি দেখানো হয়, কারণ তারা একটি বড় সুন্দর মূর্তি তৈরি করেছে। কিন্তু পজিডন, যে সাগরের দেবতা, এটি দেখে একেবারেই খুশি হন না। তিনি বলেছিলেন যে শহরটি সাগরের দ্বারা ঘেরা এবং যদি তিনি না থাকতেন তাহলে এই শহর আজ বিপর্যস্ত হয়ে যেত। তিনি বললেন, তোমরা জিউসের মূর্তি তৈরি করেছো, কিন্তু আমার সাগরের দেবতা গডিসনের মূর্তি তৈরি করা উচিত ছিল। এরপর পজিডন সেখান থেকে চলে যায় এবং তারপর আমরা দেখি যে শহরের সবাই সমুদ্রের তীরে দাঁড়িয়ে উত্তাল সাগরের মধ্যে পজিডনের আগমন দেখতে পাচ্ছে। পজিডন শহরের মানুষের ক্ষুব্ধ হয়ে তাদের শহর ধ্বংস করতে চায়, কিন্তু জেসির দানে আনা পাথরটি শহরকে রক্ষা করে। পজিডন ক্ষিপ্ত হয়ে সেই পাথরটি তুলে নিয়ে শহর থেকে ফেলে দেয় এবং তারপরে শহরবাসীদের 7 দিনের সময় দিয়ে বলে, তোমরা যদি আমার মূর্তি না তৈরি করো তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিব।
এত সব বিপদের মধ্যে প্যাটি একটি মানচিত্র নিয়ে আসে যা একটি দ্বীপের পথ নির্দেশ করে, যেখানে হীরার খনি রয়েছে এবং যেখানে তারা পজিডনের ট্রাইডের জন্য প্রয়োজনীয় হীরা সংগ্রহ করতে পারে। স্যাম এর বিপক্ষে, কারণ সে জানে এই দ্বীপের পথে বিপদ রয়েছে। অন্যদিকে জেসি, যিনি এখন বুড়ো হয়ে গেছে, সেই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু একসময় পেটি একটি প্রাচীন মিশরের পাথরের সাহায্যে জেসির মৃত দলীয় সদস্যদের জীবিত করে তোলে। কিন্তু তারা জীবিত হলেও তারা এখন কেবল কঙ্কাল হয়ে থাকে এবং তাদের শক্তি এবং বুদ্ধি নেই। সবকিছুর সত্ত্বেও জেসি হাল ছাড়ে না এবং তার দলকে নিয়ে দ্বীপের পথে রওনা হয়। প্যাটি তার সঙ্গে সফরে যোগ দেয় এবং তাদের সহযাত্রী হয়ে ওঠে। এদিকে যারা চান না শহরের মানুষ পজিডনের মূর্তি তৈরি করুক, তারা প্যাটি এবং জেসির মধ্যে বাধা সৃষ্টি করতে থাকে। তবে প্যাটির সাহায্যে তারা একে একে সব বিপদ কাটিয়ে ওঠে। সে বসে তার মস্তিষ্ক দেখায়, তার সাহস প্রদর্শন করে এবং সেখানকার তৈরি এক দেবতার ভিতরে জাহাজ নিয়ে যায়। সেই রোবট থেকে তার নৌকা এবং লোকদের বাঁচানোর জন্য তারপর তাদের দলেও যায়। এই লোকেরা বারবার দ্বিতীয় প্রবেশপথ দিয়ে সেই দ্বীপে অবতরণ করে, যেখানে তাদের অনেক গহনা পাওয়া গিয়েছিল। 3টি অংশ কাটার পর অন্যদিকে স্যামকে দেখা যায়, যিনি এক অন্য দ্বীপে আছেন, যেখানে তাকে অনেক ইঁদুর পাওয়া যায়। ইঁদুরগুলো তাকে জানায় যে যেখানে প্যাটি গিয়েছে সেখানে লোহা এবং বিপদের কোনো কিছুই নেই। এই শুনে স্যাম প্যাটির জীবনের জন্য ভয় পায় এবং সে প্যাটিকে বাঁচানোর জন্য অনুসরণ করতে থাকে। অন্যদিকে এখানে দেখা যাচ্ছে যে জেসি এর সব গ্রুপ এবং প্যাটির একটি সংঘর্ষ হয়েছে। সাইকোপ্লাস এক ধরনের দানব যাদের শুধুমাত্র একটি চোখ থাকে। তারা সবাই মানুষকে ধরে নিয়ে তাদের স্তূপ তৈরি করার জন্য নিয়ে যায়। পেটি, যিনি এসব কিছু দেখেছেন, তার কথা হলো জেসন এবং তার সমস্ত গ্রুপকে বাঁচানো। অন্যদিকে আমরা দেখতে পাই যে স্যাম এক ডলফিনের সাহায্যে কোনোভাবে পেটির জাহাজে পৌঁছেছে এবং সে পেটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এ সময় 2টি ক্যাট তাকে জড়িয়ে ধরে এবং বন্দি করে নেয়, কারণ রেডস মনে করেছিল যে স্যাম তাদের খাওয়ার জন্য এসেছে। স্যাম 1 মিনিটের মধ্যে রশি ছড়িয়ে তাদের বলে, মারাও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি আসলে প্যাটিকে খুঁজতে এসেছি, যিনি তোমাদের মতোই ছোট একটি ইঁদুর। এইভাবেই গল্পটি চলতে থাকে, যেখানে স্যাম ও প্যাটির সহযাত্রীদের বিভিন্ন বিপদ এবং যুদ্ধের মধ্য দিয়ে তাদের অভিযান অব্যাহত থাকে। স্যাম একটি কথা শুনেই ভয় পায় যে প্যাটিকে বাঁচানোর জন্য একটি জায়গায় যায় যেখানে সাইকোপ্লাসরা থাকে। সাইকোপ্লাসরা এলাকায় সাইকোপ্লাসরা জেসি এবং তার সমস্ত সহকর্মীকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল এবং তারা স্যুপ তৈরি করেছিল। প্যাটি তার সাথী বার্ড দুজনকেই চুপচাপ তাদের বাঁচানোর চেষ্টা করেছিল এবং সেখানে তারা অনেক ধন সম্পদ পায়, তবে তার নিলাম পাথর পায়নি। তাদের আসলে জিয়েন্ট স্টোন দরকার ছিল এবং তারা জানতে পারে যে এখানে আসলে কোনো নিলাম পাথর নেই। এটি সাইকোপ্লাসদের একটি ফাঁদ ছিল। তারা এই গুজব ছড়িয়ে দিয়েছিল যে এখানে মূল্যবান নিলাম পাথর রয়েছে, যাতে মানুষ এসে ফাঁদে পড়ে এবং সাইকোপ্লাসরা তাদের ধরে খেয়ে ফেলতে পারে। এটি শুনে প্যাটি নিজের সিদ্ধান্তে অনেক দুঃখিত হয়। সে যে সবাইকে নিয়ে এখানে এসেছিল, এখন তাদের সমস্যাগুলো আরো বাড়ে, কারণ একটি দ্বিমুখী সাপ তাদের উপর হামলা করে। প্যাটি তার বার্ড সাথী হাল ছাড়ে না এবং সাহসিকতার সাথে সাপের সাথে লড়াই করে, কিন্তু তারা বুঝতে পারে যে হয়তো তাদের লড়াই কোনো কাজে আসবে না। হঠাৎ করে স্যাম সেখানে পৌঁছায় এবং সাপের মুখের উপর চড়ে বার্ডের বন্ধুকে বাঁচিয়ে ফেলে। এই শব্দ শুনে সাইক্লোম্যানসরা আসে এবং স্যামকে ধরে ফেলে। ঠিক তখনই তাদের অ্যালার্ম বেজে ওঠে, যা সূর্যোদয়ের সংকেত দেয়। সাইকোপ্লাসরা সূর্য থেকে ভয় পায়, তাই তারা দ্রুত বাড়িতে চলে যায়। পরের দিন সকালে সাইকোপ্লাসরা তাদের নিজেদের গোপন স্থান লুকিয়ে রাখে, কিন্তু জেসি ও তার দার সাইকোপ্লাসদের বন্দী ছিল। প্যাটি জানে যে সে সবাইকে সমস্যায় ফেলে দিয়েছে, কিন্তু এখন সে বুঝতে পারে সে স্যাম কখনোই তার ক্ষতি চায়নি। স্যাম শুধু তাকে বিপদ থেকে দূর করতে চেয়েছিল। প্যাটি সিদ্ধান্ত নেয় সে স্যামকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলবে। সে কোনোরকম সাইকোপ্লাসদের খাঁচায় পৌঁছে স্যামকে মুক্ত করে দেয়। তখন স্যাম ও প্যাটি একে অপরের কাছে মাফ চায়। এরপর দৃশ্যটি কাট করে সেই শহরে চলে যায়, যেখানে মানুষ পোসাইডের বিশাল প্রতিমা তৈরি করতে ব্যস্ত ছিল। সবাই ক্লান্ত ছিল, কিন্তু প্যাটির চুয়া বন্ধুরা তাদের সাহস বাড়ায় এবং পানি এনে পানি পান করায়, যার ফলে কাজ আবার শুরু হয়।
এদিকে জেসি ও তার দল সাইকোপ্লাসদের খাঁচা থেকে বেরিয়ে আনার উপায় খুঁজছিল। তারা সাইকোপ্লাসদের হাড় ভেঙে দেওয়ার কথা বলে এবং যখন তারা বাইরে আসে তারা আবার জীবিত হয়ে ওঠে। কিন্তু যেহেতু জেসি নিজেকে আর জীবিত ছিল না, সে তার সহকর্মীদের বলে যে তারা এখান থেকে চলে যায়। তারপর পরিকল্পনা অনুযায়ী তারা সব ধন সম্পদ নিয়ে এক বিশাল পোসাইডনের ত্রিশূল তৈরি করার সিদ্ধান্ত নেয়। পরে ব্যাট আর চুয়া বন্ধুরা রোবট ধ্বংস করতে বেরিয়ে পড়ে এবং স্করপিয়ানা সাপের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তারা সাপকে পরাজিত করতে সক্ষম হয়। রাত হলে সাইকোপ্লানরা ঘুম থেকে ওঠে এবং প্যাটি ও তার দল ত্রিশূল ব্যবহার করে সক্ষম হয়। সাইকোপ্লাসরা তাদের গুহা থেকে বের হয় এবং প্যাটি তার দলে যেসব কাজ করেছে তা জানতে পারে। তারা এসব বন্ধ করতে বের হয়ে আসে, কিন্তু তখনই জেসি ও তার দল সুযোগ পেয়ে তাদের নেতাকে খাঁচা থেকে বের করে দেয়। এদিকে প্যাটির বন্ধু বার্ড ও চুয়া রোবটের ভিতরে প্রবেশ করে, রোবটের সমস্ত ফাংশন ভেঙে দেয় এবং সাইকোপ্লাসদের নিজেদের বিপক্ষে ব্যবহার করার সক্ষম হয়। প্যাটি ও তার দল ত্রিশূল নিয়ে সাইকোপ্লাসদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করতে থাকে। তারা সাইকোপ্লানদের এবং সাইকোপ্লাসদের যুদ্ধ করেছিল, কিন্তু প্রথমে তারা সাফল্য পাচ্ছিল না। এমন সময় প্যাটির বার্ড বন্ধু রোবটকে নিয়ে আসে, সাইকোপ্লাসদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হয়। রোবটের সাহায্যে তারা সাইকোপ্লাসদের পরাজিত করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত সাইকোপ্লানরা পরাজিত হয়ে যায় এবং প্যাটি, স্যাম, জেসি এবং তাদের সঙ্গীরা নিজেদের গন্তব্যে পৌঁছায়। শহরের মানুষরা পোজারাইনের বিশাল মূর্তিটা তৈরি করতে সফল হয় এবং সবার মধ্যে নতুন শক্তি ও সাহসের সঞ্চার হয়। এভাবেই সবাই একসাথে কাজ করে নানা বিপদ কাটিয়ে উঠে নিজেদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়।